আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য করে মজাদার একটা রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো চিকেন কাবাব কাঠি কাটা। তো আমি চিকেন নিছি এখানে বোনলেস। তো কিভাবে আমি কাবাবটা বানাবো সেটা দেখার জন্য সাথেই থাকুন। তো আমি চিকেনে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আছে এখানে দিয়ে দিচ্ছি আমি ঝাল কম খাই বলে আমি মরিচ পাউডার কম করে দিচ্ছি। আপনারা চাইলে বেশি খেলে বেশি দিতে পারেন, তবে এটা ঝালঝালি বেশি মজা লাগে আমার কাছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, আর সাথে আদা বাটা। তো আপনারা বাসায় এভাবে অবশ্যই বানাবেন, দেখবেন যে খুবই মজা লাগবে বাসার সামান্য উপকরণ দিয়ে। আর এটা হলো গরম মশলা পাউডার। তো আপনাদের কাছে যদি কাবাবের কোনো মশলা প্যাকেট না থাকে তাহলে বাসায় এরকম গরম মশলা পাউডার দেবেন, বাস আপনার খুবই মজা লাগবে। আর এখানে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি অবশ্যই। আর এখানে মনে করেন যে আমি তো দেখে গেছি আপনাদেরকে। তো আজকে থাকতেছে হলো এখানে ধনের পাতা বাটা, তার সেই জন্য করে আমি এখানে ফুড কালার দিচ্ছি একটু সবুজটা। তো যেহেতু ধনের পাতা তার কালারেও সবুজ, তো আমার এখানে লেবু দেওয়া আছে ধনের পাতাতে, এই জন্য এক্সট্রা লেবু দিলাম না। তো ধনের পাতা দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে মাখাবো, তাহলে দেখবেন যে এটা কাবাব বানালে পান্তরে একদম সবুজ আসবে। আর সাথে আমি রাখছি কিছু ক্যাপসিকাম, কাঠি গাঁথার সময় আমি ওটাকে দেবো মাঝখান দিয়ে। তো চিকেনটাকে এভাবে ভালোভাবে মাখানোর পরে এটাকে কিন্তু 3 থেকে 4 ঘন্টা রেখে দিতে হবে। তো 3 থেকে 4 ঘন্টা রাখার পরে মাংসর ভিতরে খুব ভালোভাবে মশলাটাও ঢুকবে, আর টেস্টটাও কিন্তু একদম 100% আসবে। তো আমার মাখানো হয়ে গেল। আমি 3 ঘন্টা পরে আমি আপনাদের সাথে আবারও ফিরে আসতেছি। তো 3 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, এখানে কাঠি কাটবো এখন। এই হলো আমার কাঠি। তো কাঠিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিকেন 1 পিস। আর আমার চিকেনগুলো দেখতেই পারছেন লম্বা একটু বড় টাইপের আমি নিচ্ছি, যে 2 পিস করে একটা কাঠিতে গাঁথার জন্য। আর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 1 পিস করে ক্যাপসিকাম, 1 পিস দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও এভাবে আপনারা ফালটা করে নেবেন বড় বড় টুকরো করে, তাহলে ভালো লাগবে। তো নিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি চিকেন। তো এখানে আমি বড় বড় চিকেন থেকে 2 পিস করে চিকেন হচ্ছে এখানে। আর আমি আপনার চাইলে এখানে কিন্তু আরও সবজি দিতে পারেন, মাশরুম কিংবা টমেটো। তো আমি কিন্তু ওগুলো দিচ্ছি না, বাট এক্সট্রা আমি এখানে আলাদা করে আমি ওটাও বানিয়ে নেব। তো আমি দেখাবো কাঠি কাটানো আমার এভাবে হয়ে গেল। আপনাদের কাছে আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় এভাবে বানাবেন। আর এটাকে হলো আমি ইলেকট্রিক একটা প্যানে ভাজবো। তো যাই হোক আমি এখানে বাটার নিচ্ছি। বাটার আমার পুরোটাই বাটার থাকবে আজকে। তো বাটার দিয়ে এটা করলে বাটারের একটা ফ্লেভার আসে, আর খেতেও খুব স্বাদ লাগে এটা কিন্তু। আর আজকে যে কাবাব একদম সম্পূর্ণ ঘরের একদম অল্প উপকরণ দিয়ে বানানো। তো আপনারা যখন বানাবেন এইভাবে বাসায়, তা এটুকু ফলো করলে, আমার যে ভিডিওগুলোতে আমি যা দিচ্ছি এটুকু ফলো করলে আপনারা কিন্তু 1000 টাকার খাবার বাসায় খেতে পাচ্ছেন। তা যাই হোক ইলেকট্রিক চুলোটাকে আমি ধরে দিলাম, একটু লাইন দিয়ে দিলাম। আর বাটারগুলো দেখতেই পাচ্ছেন গলে গেছে, গেলে পর্যন্ত আমি পুরো ট্রেটা থেকে আমি বাটারটাকে ব্রাশ করে দিলাম। তো এইভাবে ব্রাশ করে দেওয়ার পরে এখন আমি এটাতে চিকেনের যে কাটি কাটে রাখলাম কাবাব, এই কাবাবটাকে আমি দিয়ে দেব। কাবাবের নাম আমি আপনাদেরকে বলতেছি না যে অন্য কোনো নাম, তো আমার কাছে এটা চিকেনের কাবাব কাটি কাটা, তো এটাই ভালো লাগে। তবে এভাবে কিন্তু শাসলিকও বানায়। তো যেহেতু শাসলিকেরটা আর আমার এটা আলাদা, একটু সস সব কিছুই আলাদা করেই দিয়েছি, তো ওটা ভিন্ন এটাও ভিন্ন। তো কিন্তু তারপরেও মনে করেন যে দেখতে হয়তো একই রকম লাগবে আপনাদের কাছে। তো একটু সময় নিয়ে যখন আপনারা এটা বানাবেন দেখবেন যে আপনাদের কাছেও খেতেও খুবই ভালো লাগবে, আর দেখতেও কিন্তু সুন্দর হবে। এই যে আমি এখন সাইডে একটু বাটারটাকে গলে সাইডে পড়ে গেছিলো, সেটাকে আমি একটু ব্রাশ করে করে উপর দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন খুব সুন্দর একটা কিন্তু সবুজ কালার এসে গেছে কাবাবের, দেখেই খেতে ইচ্ছে করতেছে। ওয়াও, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমরা কিন্তু মাঝে মাঝে খাই, আপনারা একবার বাসায় বানিয়ে খেলে দেখবেন যে আপনারাও কিন্তু আমার মতো সপ্তাহে একদিন হলেও বাসায় এভাবে বানিয়ে খাবেন। তো মাঝে মধ্যে সময় নিয়ে আপনারা এগুলো বানিয়ে দেখেন বাসায়, তাহলে আর বাইরে এত যেতে হবে না, এত দাম দিয়ে বাইরে খেতে হবে না। বাসায় কিন্তু আপনারা অল্প খরচে এত মজার মজার খাবার খেতে পারবেন। এর সাথে থাকতেছে আমাদের ক্যাপসিকাম আর হলো চেরি টমেটো, এটাকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে মাশরুম কিংবা অন্যান্য কিছু কিংবা হয়তো অন্য সবজি দিতে পারেন। তো আমার এক্সট্রা সবজি আজকে আর আমাদের খাবারের সাথে লাগবে না, যা আছে এখানে এটাই আমাদের অনেক এনাফ হয়ে যাবে। আর সাথে থাকতেছে একটু সালাদ, অবশ্যই সালাদটা তো খুবই মজার সালাদ, এর জন্য করে আমি সালাদ খাবো আজকে। তো এখানে আমি ক্যাপসিকাম দিচ্ছি, এখানে 2 রকমের দিয়ে আমি টমেটো আর যে মরিচ দিলাম, যেন এক্সট্রা যেন আমার সবজি না করতে হয় সেই জন্য করে। এটা খেতে কিন্তু পোলাও কিংবা নান রুটি দিয়ে খেতে কিন্তু খুবই মজা। তো আজকে আমরা পোলাওর সাথেই খাবো। তো এর জন্য করে আমি করছি, আপনার সময় নিয়ে
একটু এভাবে বানিয়ে খাবেন বাসায়, তাহলে দেখবেন যে আর উল্টে পাল্টে দেবেন, দেখেন একটু পোড়া পোড়া সাইজ আসতেছে কিন্তু মরিচটা। তো এইভাবে কিন্তু আমি কাবাবটাকে আজকে বানাচ্ছি আপনাদের জন্য করে, যে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর কাবাবের কালারটা দেখতেই পারছেন, এত সুন্দর হয়েছে কালারটা। আর এখন টমেটো এগুলো একটু আগেই হয়ে গেল পোড়া পোড়া, এই জন্য করে আমি এগুলো তুলে নিচ্ছি। টমেটো তো বেশিক্ষণ করলে পর্যন্ত একদম গলে নরম হয়ে যাবে বেশি, তো এত নরম করবেন না, টমেটোটা একটু পোড়া পোড়া করে তাড়াতাড়ি করে নেবেন, তাহলে দেখবেন যে ভালো। মরিচটাও তাই, আমি মরিচটাকেও নিচ্ছি। মরিচটা কিন্তু একটু শক্ত শক্ত থাকা কালাই ভালো লাগে, সেই জন্য করে। তো যাই হোক, কাবাবটা কিন্তু আমার দেখতেই পারছেন একদম সুন্দর একটা কালার আছে, কি আপনাদের খেতে ইচ্ছে করতেছে আমি জানি। তো যাই হোক, আমি তো টিপস দিলামই যে অল্প খরচে বাসায় আপনারাও কিন্তু খেতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘেমে গেছি। তো যাই হোক, আমি একটু লেমন জুস খাচ্ছি আপনাদেরকে ছাড়াই। তো আপনাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই আমাকে আমার ভিডিওটা ফলো করবেন, করে বাসায় একদম এভাবে ঝটপটে বানিয়ে খাবেন, তাহলে দেখবেন যে কাবাবগুলো আমার হয়ে গেল। আমি এখন তুলে নিচ্ছি, দেখতে পারছেন। তো তুলে নেওয়ার পরে আমি যে বাকি সবজিগুলো আমি করে রাখছিলাম, ফ্রাই করেছিলাম, সেগুলো আমি দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও এভাবে বানাবেন। আর স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও তো আবারও বলতেছি যে আমি আপনাদের ভিডিও